কেমনে খাচ্ছে নরম বন্ধ এখন শুকনো পাতালি কেমনে খাচ্ছে নরম বন্ধ এখন শুকনো পাতালি দিদি রে যাই দেখিনি আমি কোনো কালে আর তাই দেখছি যে এই তো বুড়া গাছ দুটো দিন আমার শরীরটা খারাপ হয়েছিল সেইখানে বুড়ো রাত্রেবেলা পাশ পেরেস হচ্ছে সকালবেলায় দেখছি আলু আউট হয়ে যাচ্ছে 2 টাকা করে চাল পাই সেই চাল মুখ পা টেনে চলে যাচ্ছে নতুন শাড়ি বার করে চলে যাচ্ছে তা কোন সতীনের কাছে যাচ্ছে আমি শুধু দেখবো মুখ পড়া আমার কথা না ভাবলো মা তো ওরা মেয়ে আছে তার কথা কি ভাবলো মা ও মা তুমি বলো তুমি বিষ খাবো না গলায় দড়ি দেবো আমফানি মা আমফাড়াই তুই মরবি কান্দে কি হয়েছে কি শুধু বাবার জন্যে মানে এও মনে হয় খবর পেয়ে গেছে কি হয়েছে বল তুই খুলে আমি একবার কলেজে প্রেম করেছিলাম বলে বাবা আমার কি মারটা না মেরেছিল আরে মা বল নিচে চেপে যা বলি আর বাবা যে কীর্তিগুলো করছে বাবা লজ্জা করছে না কি বলি শোন মা পাড়া গোটা ঢাঢা করতে বলে 8 টাকা করে পয়সা উড়ে নিয়ে বুড়ো হন হন করে চলে যাচ্ছে কোথায় ওই তো কোথায় যাচ্ছে শুধু একবার তোর মা ধরিয়ে দে তা কাঁপতে কি বলি শোন তো জন্ম দিয়েছে কে কেন তুমি তোর বড় করেছে কে তুমি আমি করেছি আমি অর্ডার দিচ্ছি মানে তোর মা অর্ডার দিচ্ছে ওই বাপের আর মানতে হবে না ঠিক আছে মানবো না মানবি না শুধু একবার ধরি দে তারপরে কীর্তি তো আমি করব ও মা বাবা কোথায় গেছে আমরা তো জানি না বাবা কোথায় গেছে বাবার খুঁজে যাই চলো মা তোরে আগে তো খাটাই যা যদি দেখার ইচ্ছে হয় আমার তাই তো লাগে ভয় যেটাই সেটাই ঢুকে যাব কখন কোন সময় যদি দেখার ইচ্ছে হয় আমার তাই তো লাগে ভয় যেটাই সেটাই ঢুকে যাব কখন কোন সময় আমার মনের আশা বুঝবে সেটা যাবো আমি চলিয়া কারণ না বলিয়া আমার অন্তর যায় জ্বলিয়া তারে দেখবো বলিয়া আমার অন্তর যায় জ্বলিয়া তারে দেখবো বলিয়া আমার অন্তর যায় জ্বলিয়া তারে দেখবো বলিয়া কি ব্যাপার বলা জানি এখানে তো আসার কথা কই আসেনি তো যাই পারুক ততক্ষণ আমি ওইদিকে গিয়ে দেখি যদি দেখার ইচ্ছে হয় আমার তাই তো লাগে ভয় যেটাই সেটাই ঢুকে যাব কখন কোন সময় তাই সেটাই ঢুকে যাব কখন কোন সময় আমফানি রে ওই যাচ্ছে ধরি দে আমার গা কাঁপতে ওর যেটাই পাবো সেটা ছেড়ে দেবো ও মা তুমি এত ঠিক কথা বলছো বাবার যদি 1 সেকেন্ড লক্ষ্য ছাড়া করলে হবে না বাবা কোথায় গেছে বাবার পিছন পিছন যাই চলো আরে মা তাড়াতাড়ি তাকে ধিনা ধিনা আরে তাকে ধিনা ধিনা এই জামাই আমার কাল হো হাজার ফুলে আলো এই জামাই আমার কাল হো হাজার ফুলে আলো কিছু বললে কি যে ভালো লাগে না তো यार কিছু বললে কি যে ভালো লাগে না তো यार আজি বললে সেটা জীবন মিথ্যা গেল আরে তাকে ধিনা ও বাবা তুমি এত সুন্দর সুন্দর গান জানো হ্যাঁ গো হ্যাঁ বসো এনেছি গো এনেছি সব এনেছো যা যা বলছিল সব এনেছি চাল এনেছি ডাল এনেছি আলু এনেছি শুধু তাই আরো তোমার জন্য শাড়ি এনেছি মানতে গুলি বেলাকুচ এনেছি সায়া এনেছি ভিতরে সেই জামাটা শুধু এনেছি শুধু ওইটা এইটি করে পয়সা হয়েছিল সব উপরে চলে এসেছে শুধু তোমার জন্য এইটা একদম ঠিক করনি কেন কতগুলো কচি কচি ফুলের মতো জীবন তুমি এইভাবে নষ্ট করে দিলে ওই শোনো যদি এগুলো না আনতাম আচ্ছা তাহলে তুমি খেতে কি ও বাবা রে তাহলে এতদিন আসুনি কেন আসতো কি দেয় না যতবার ভাবি আসবো ভাবি সব সময় আর পিছনে লক্ষ্য রেখেছি আমি বলেছি তোরা যত চেষ্টা কর তোরা আমার আটকাতে পারবি না রে
এটা তো ভালোবাসাটা কি বলি শোনো বলো। অনেক দিন আসুনি হ্যাঁ। একটু মাথায় হাত বুলিয়ে দি তুমি ঘুমিয়ে পড়ো আগে দুধ বাবা কোনো চিন্তা করতে হবে না দৌড় দিয়ে দিচ্ছি যদি দেখা দিচ্ছে হয় আমার তাই তো লাগে ভয় যেটায় সেটাই ঢুকে যাব কখন কোন সময় আমি যেটায় সেটাই ঢুকে যাব কখন কোন সময় আমফানি বলো তা তুই কি শুধু আমার লক্ষ্য রাখতে দে কই না তো তাহলে শর্ট করে কোথায় চলে গেল আমি তো বাবার লক্ষ্য রেখেছিলাম হ্যাঁ? বাবা তো 1 সেকেন্ডের মধ্যে কোথায় ঢুকে গেল ও ভগবান রে ওই সে কোথায় ঢুকতেছে শুধু তোর মা ধরিয়ে দে আমার গা বার থপক থতক থতক ও মা আমার তো সব দিক খোঁজা হয়ে গেছে হ্যাঁ। শুধু এই দিকটাই বাকি আছে আমি গিয়ে দেখে আসি চলে যা মা চলে যা আর তারপর ওর ব্যবস্থা আমি করবো ও মা এই থেকে না গো কি গুনগুন গুনগুন করে আওয়াজ হচ্ছে তো আওয়াজ হচ্ছে হ্যাঁ। চেপে যাবার আমি দেখছি থাম তো ছেড়ে দেবো তোর বাদ তো ছেড়ে দেবো এই মুকুতিটা কীর্তি করতে দে আমি তো সারবুনি তো ছেড়ে দেবো তোর বুকে শেখা ভেঙে আমি বিহারে চলে যাবো ও মা তুমি বিহারে কি করতে যাবে ডান্স হাঙ্গামা করতে এই বয়সে ডান্স করতে যাবে এই কি বলিস শোন বলো। এই বয়সে আমার ফেলে তোর বাপ যদি এ মা ভালো আছি ও ভগবানে তো হিজড়ে এই, হ্যাঁ। যদি হিজড়ের পাল্লায় পড়তে পারে এই। আর আমি ডান্স হাঙ্গামা কেন পারবুনি রে এই কি বলিস শোন বলো। তোর সঙ্গে তোলায় টিকিটের নাম্বার লেখা আছে হ্যাঁ। ফোন করে বল মাম্মি তৈয়ার হে এই তৈয়ার হ্যাঁ মানে কি এই মুখ পর আমি ডান্স হাঙ্গামা করতে যাবো রেডি হ্যাঁ? এ মা হ্যাঁ? তুই যে নাচতে যাবি বলতেছি এই কত সত্যি তুই নাচতে পারিস এই কচি সতী এই তোর জন্য আমার শিখতে পড়ে গেছে হ্যাঁ রে হ্যাঁ আমার মার কাছে গিয়ে কি বলবো জানি এই ভাতারের ভাত বলিস খাবো না মা বল্লা বাবাকে না বন্ধুর হাতে এগুলো পোড়া মা, মোটা লেগেছে। বন্ধুর হাতে এগুলো পোড়া মা, মোটা লেগেছে। এই ভাতারের ভাত খাবো না মা, ভাতারের ভাত খাবো না মা, বল্লা বাবাকে এই কচি সতী বল বন্ধুর হাতে পোড়া মা, মোজা লেগেছে। বন্ধুর হাতে বেগুন পোড়া মা, মোজা লেগেছে। এই হ্যাঁ? আমি দেখ ভালো নাচতে পারি ভালো আহারে। আচ্ছা তুই কই এইটা দেখা তো এই কচি সতী এই ডান সময় পা দিয়েছি হ্যাঁ। আর ওটা শিখতে বাকি কি রে দেখা যাবে এই আমফানি বলো। হচ্ছে নাকি একবার দেখ তো কই মারো আই দেখ ও মা হ্যাঁ হচ্ছে না ভাইনে না। মাঝে তোর বাপের দালে এই হ্যাঁ এইটা তো পারলিনি হ্যাঁ, হ্যাঁ। এবার যেটা দেখাবো হ্যাঁ। তুই কেন তো 7 পুরুষ অজ্ঞান হয়ে যাবে আহারে কচি সতী আমার কি দেখাচ্ছে এ মা হ্যাঁ। ড্যাব ড্যাব করেছে দেখ এটা কচি সদিন মাদুরি দেওয়া বুড়ার বয়স করে নিয়েছে হ্যাঁ। আরে বল। তোর কাছে কি দোষ করেছি হ্যাঁ। কি অন্যায় করেছি হ্যাঁ। মাদুরি দেওয়া বুড়ার বয়স করে নিলি আমি বলি শোন হ্যাঁ? ওই আমার জীবন আয়, ওই আমার মরণ বাবা। ও ছাড়া আমি বাঁচবো না স্বামী বলে মানবো না রে আচ্ছা আমি দেবো মেনে ও মা কি ঠাকুর উঠেছে রোজ দুবেলা হিজড়ের ঘরে যতই মাথা গোনাই হয়েছে তোরা যতই মাথা গোনাই হয়েছে রে স্বামী বলে মানবো না রে আচ্ছা আমি দেবো মেনে স্বামী বলে মানবো না রে আচ্ছা আমি দেবো মেনে কি ঠাকুর উঠেছে রোজ দুবেলা হিজড়ের ঘরে যতই মাথা গোনাই হয়েছে রে তোরা যতই মাথা গোনাই হয়েছে রে তোরা যতই মাথা গোনাই হচ্ছে এই মুখ পর একবার গিয়ে দেখ আমার দেহ যতক্ষণ প্রাণ আছে তো সেরে দেবো তা ওর কাছেই পাঠাবুনি কতবার বলি তোমার এসো না হে তাই কি রে মাছি তো আসবে ছুটে গন্ধ গোজে তার। ভগবান রে আমি নাকি মাছি রে শুনতে খারাপ লাগতেছে শুনতে খারাপ লাগতেছে কিন্তু এটাই বাস্তব কাঁঠাল ভাগালে হ্যাঁ। মাছিকে খবর দিতে হয় না মানে? ফিনমিন করে এমনি উড়ে আসবে ধর্মকর্ম ছেড়ে তোমার কি চিন্তা মাথা আরাম লাগবে মলম দিলে গো ব্যথায় ডাক রে মা ডাক শুধু কথাগুলো শেখ মুখ পড়া আমার ছেলে তোর ফেলে তাও যে হিজের কাছে যাবে এই মগা
তোর বারবার বলি যে আসিনি, তোর সামনে আমার অপমান করতে তুই দেখতেছি। এই করছিস সত্যি? এই। অপমানে দেখেছি কোথায়? হ্যাঁ। একবার ধরা দে, হ্যাঁ। তোর আর ওর সেরে দেবো। কতবার বলি তোমার এসো না হে ছাই, মাছি তো আসবে ছুটে গন্ধ গোজে তাই, ধর্ম কর্ম ছেড়ে তোমার কি চিন্তা মাথায়? আর আমার লাগবে মলম দিলে গো ব্যথা। বাবার কাণ্ড দেখে মুখ দেখানো দায়, বাবার কাণ্ড দেখে মুখ দেখানো দায়। মারে বলো। এর কাঠ কাছে শ্মশানে চলে, এর কাঠ কাছে শ্মশানে চলে। এখন যদি এই করে যতই মার থাকবো না হচ্ছে রে, তোরা যতই মার থাকবো না হচ্ছে রে, তোরা যতই মার থাকবো না হচ্ছে রে। এই মুখ পোড়া, একবার যা পাঁচিল তুলে দাঁড়িয়ে আছি, আমার দেহে যতক্ষণ প্রাণ আছে তোর কচি হিরেকে আমি যেতে দুবুনি। এই সমাজে সবার কাছে আমরা ভালো না। কি গো শোনা, এবার আমি ঘরে তুলবো, কথা শুনবো না। ভগবান, আমি কি দোষ করেছি, কি অন্যায় করেছি? আমার ফেলে, আমার মেয়ের ফেলে এই মুখ পোড়া হিরের কাছে যাবে? বংশের মুখে কেন বাবা দিচ্ছ গো কালি? মারে পাটালি ফেলে ওলা তো চাটতে চেয়ে ফেলি। ও ভগবান রে, আমি নাকি ভেলি চাটতেছি রে। কি বলবো এই মুখ পোড়া, আমার মুখ এখনো ফাটানি, তুই এই কীর্তি করতেছিস এই বয়সে? এই সমাজে সবার কাছে আমরা ভালো না। এবার আমি ঘরে তুলবো, কথা শুনবো না। বংশের মুখে কেন বাবা দিচ্ছ গো কালি? পাটালি ফেলে ওলা তো চাটতে চেয়ে ফেলি। আমি কি জিনিস তোরা চ্যালেঞ্জ নিবি না? আমি কি জিনিস তোরা চ্যালেঞ্জ নিবি না? মারে মাস্টার ধানেশ গানে বলে, মাস্টার ধানেশ গানে বলে এর গল্প আছে ভিতরে। যতই মার থাকবো না হচ্ছে, তোরা যতই মার থাকবো না হচ্ছে রে, তোরা যতই মার থাকবো না হচ্ছে রে। একবার যা, আমার দেহে যতক্ষণ প্রাণ আছে তোর আমি ছাড়বুনি, তো ছাড়বুনি, তো শিক্ষা দিয়ে আমি যাব। ও মা, হ্যাঁ? তুমি যা করো বাবার আটকাতে পারবে না। কেন পারবুনি? কারণ তুমি জানো এখন আবহাওয়া খারাপ। খারাপ তো, খারাপ তো। এখন তো ছেলে ছেলে বিয়ে হচ্ছে, ও ভগবান, এ কি কথা? নাকি ছেলে ছেলে বিয়ে হচ্ছে? আর মেয়ে মেয়েও বিয়ে হচ্ছে। এ ভগবান, এ কি দিনকাল হাওয়া খারাপ পড়েছে? নাকি ছেলে ছেলে বিয়ে হচ্ছে, মেয়ে মেয়ে বিয়ে হচ্ছে, আর এই মুখ পোড়া দেখতে আর হিরের সঙ্গে লাইন দিচ্ছে। ও মা, হ্যাঁ? লাইন দিচ্ছে তো ভালো কথা, হ্যাঁ। যার সঙ্গে লাইন দিচ্ছে হ্যাঁ। সে কোন? সে কোথায়? ও কোথায় গেল? পালিয়েছে। এই, কি বলিস শোন, বলো। বলছে তাই বাবা সেটাই মারবো। তোমার সুখে সংসার ভেঙেছে, তুই তোর বাপের সামলা, আমি এক্ষুনি আসি। ওরে ওরে, তুই যাসনি রে, তুই যাসনি, ওরে তুই যাসনি। শোনো, তুই আমাকে ছেড়ে দে, তুই তোর মাকে আটকা, ওরে তুই তোর মাকে আটকা। ছেড়ে দিলাম। আমফানি ছেড়ে দে, পথের কাটা আউট, মানে আর 2 মিনিট থাকবে, তারপরে শ্মশানের টিকিট কাটবে। মানে তুই কি করেছিস কি? মানে রাগের মাথা তার মুখটু গোটাই বাস্ট করে দিয়েছে। ও ভগবান রে, ওরে তুই কি ভুল করেছিস? তোর দুটো পায়ে ধরে বলছি, ওরে তুই তাকে ফিরিয়ে নিয়ে আয়। পড়া আর কত পাপি করবি, আমার কত পাপি করবি? একটা হিজার জন্য বইয়ের পায়ে ধরেছি। না রে না, তুই যেটা ভাবছিস সেটা নয়। ভাটার বলে মারতে ইচ্ছা হয়। তোকে আগে জানতে হবে ওটাকে। আমার জানার দরকার নেই। হ্যাঁ, তোকে জানতে হবে ওটাকে। ওটাকে ওটা হলো তোর বড় সন্তান। তুমি কি বলছো? এই মামা, তোমার মনে পড়ে সর্বপ্রথম তুমি যখন গর্ভবতী হলে তোমার মনে কত আশা ছিল তোমার একটা কন্যা সন্তান হয়। তার জন্য কত দামি দামি খেলনা, এই দামি দামি শাড়ি, এই দামি দামি জিনিসপত্র তুমি নিয়ে আসতে। আমার তো সব মনে আছে। তখন তুমি হসপিটালে ভর্তি ছিল, তোমাকে শোনানো হয়েছিল মৃত সন্তান হয়েছে, কিন্তু না, সেদিন মৃত সন্তান হয়নি, কেউ জানতো না, একমাত্র আমি জানতাম। সেদিন যে সন্তান হয়েছিল সে হলো নপুংস। কথা তুমি আমাকে আগে কেন জানাওনি? বলো না, আমাকে আগে কেন জানাওনি? তোমাকে যদি আমি আগে জানাবো না, তোমাকে হয়তো এতদিন ফিরে পেতাম না মমতা, তোমাকে ফিরে পেতাম না। তাই তোমাকে না জানিয়ে ওকে আমি আশ্রমে রেখে এসেছিলাম। ও আশ্রমে পরপর বড় হয়েছিল, হঠাৎ একদিন আমাকে প্রশ্ন করে বললো যে বাবা বাবা আমার মাকে দেখার খুব স্বাদ, বাবা তুমি আমার মাকে দেখাও না বাবা। কিছুদিন আগে তোমার একটা বিরাট অসুখ, তখন ওর কাছে আমি গিয়েছিলাম গো। যা খোকা যা, তুই তোর মাকে গিয়ে দেখে আয়, যা খোকা যা, তোর মাকে গিয়ে তুই দেখে আয়।
বলতে গিয়ে কি দেখলাম জানো মমতা? এই সমাজ সমাজ ওকে আলাদা করে দিয়েছিল। ওর পরনে কোনো পোশাক ছিল না, ওর খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। এই মমতা তুমি বলো না, আমি তো বাবা বাবা হয়ে তোর কষ্ট কি করে সহ্য করতে পারি মমতা? আমাকে বাঁচাবার জন্য তুমি এত বড় সত্যটাকে গোপন রেখেছিলে। বলো না, বলো না কেন রেখেছিলে? বলো না তুমি কেন রেখেছিলে? এইটা আমি একই ভুল করেছি, আমি একই দোষ করেছি। আমার নিজের সন্তানকে আমি নিজের হাতে মেরে এসেছি। তবে আমি প্রত্যেক মায়েদের কাছে একটা কথা বলতে চাইব, আমরা সন্তান 10 মাস 10 দিন গর্ভে ধারণ করি ঠিকই, সে নপুংস হোক কিংবা ভালো হোক, সন্তান যে সন্তানই হয়, সন্তান যে সন্তানই হয়, সন্তান যে সন্তানই হয়। আমার মতো তো এমন ভুল আর কোনো কেউ করবে না, আমার মতো এমন ভুল আর তোমরা কেউ করবে না। আমার সন্তানকে আমি ফিরিয়ে আনবো, আমার সন্তানকে আমি ফিরিয়ে আনবো। দেরি করো না মমতা, তুমি দেরি করো না। যাও মমতা, যাও যাও মমতা, তুমি যাও যাও। মা তারা দরকার নেই গো, আমি চলে এসেছি। বাবাকে বলতাম যে বাবা তুমি তো সবসময় গর্ভধারিণী মাকে তুমি দেখাও। এমন কথা বলি না বাবা, আমি তো ভুল করেছি যে না, তুমি ভুল করবে কেন? ওই ঈশ্বর যদি আমাদের পাঠায় তাহলে আমাদের দোষটা কোথায়? ওরে বাবা, তোর এই অভাগিনী মা না জেনে তো ভুল করেছে, পারিস না বাবা, পারিস না এই অভাগিনী মাকে তুই ক্ষমা করে দিতে। জানো তো ওই তীরটা যখন বুকে লাগে না, আঘাতে লাগেনি তো মা, কখন লাগলো জানো? যখন জানতে পারলাম ওই তীরটা নিজের লোক লেগেছে না, এই হৃদয় ক্ষত বিক্ষত হয়ে গেছে। তুই এমন কথা বলিস নে রে বাবা, তোর কথাগুলো তো আমি সহ্য করতে পারছি না। মাগো, আমার যে অনেক স্বপ্ন, ছোট থেকে মায়ের স্নেহ আদর ভালোবাসা কিচ্ছু তো পাইনি। বলো না আমার সে আশা তুমি পূরণ করবে। আরে বাবা, আমি তো রাজা পূরণ করবো, বল না বাবা, বল না। আমি তোমার কোলে একটু মাথা রাখতে চাই গো মা। তুই কেন এমন করছিস বল না বাবা, তুই এমন করে বলো না মা, তোমার কোলে একটু মাথা রাখতে দেবে বলো না। একটা ঘুম পড়ানি গান আমাকে শোনা। বাবা রে, এমন কথা বলছিস কেন রে খোকা? আমার তুই গান শুনতে চাই না খোকা, আমি তোকে গান শোনাবো রে খোকা, আমি তোকে গান শোনাবো। ঘুম যায় এখনো মায়ের উপর অভিযান থাকি বাবা, একটিবার কথা বল না বাবা, একটিবার কথা বল না বাবা, তুই আমাকে চিনতে পারি না বাবা, একটিবার কথা বল। মায়ের কোলে সন্তানের মৃত্যু যে আমি সহ্য করতে পারছি না, যে আমি সহ্য করতে পারছি না। তুমি দেখো না আমাদের সন্তান কথা বলছে না, তুমি দেখো না আমাদের সন্তান কথা বলছে। এই দাদা, দাদা রে, চুপ করে আছিস কেন? তুমি দেখো না আমাদের সন্তান কথা বলছে না, তুমি একবার দেখে দেখো না আমাদের সন্তান।
আমি এখন কার কাছে যাব? পরের যুক্তি শুনি আমি যে কি ভুল করেছি আমি নিজেই বুঝতে পারছি। আমার নিজের হাতে দুটো দুটো জীবন আমি শেষ করেছি। এই পৃথিবীতে মায়ের নামে আমি কলঙ্ক। আমি এ থাকতে চাই না, আমি এই পৃথিবী চলে যেতে চাই। আমি তোর কাছে আসছি রে বাবা, আমি তোর কাছে আসছি রে বাবা, আমি তোর কাছে এই দাদা দাদা